বিপিএল এর টেবিলে কে কোথায়, প্লে অফ খেলতে কার কি করণীয়। বিপিএল এখন চট্টগ্রাম পর্বের শেষ দিকে। ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তাদের সাথে প্লে অফের পথে রয়েছে আরও দুটি দল, চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। চিটাগং বরিশাল সুবিধাজনক স্থানে থাকলেও কাগজে কলমে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে বাকি চার দলই। তবে প্লে অফে জায়গা করে নিতে হলে দলগুলোকে পাড়ি দিতে হবে কঠিন পথ। রংপুর রাইডার্স নিজেদের খেলা ৮ ম্যাচের সবগুলোতে জয় তুলে ১৬ পয়েন্ট নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। দলটি আর একটি ম্যাচ জিতেই শীর্ষ ২ থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করবে, যেখানে শেষ ৪ ম্যাচের মধ্যে রাজশাহীর সাথে ২ বার খেলবে তারা। বাকি ২ ম্যাচে রংপুরের প্রতিপক্ষে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস। নিজেদের খেলা ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। দলটি প্লে অফের পথে বেশ ভালোভাবেই রয়েছে, যেখানে চট্টগ্রামের বিপক্ষে ৪ দলের প্রতিপক্ষ হল ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশাল। ফরচুন বরিশাল তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন দলটিও বেশ ভালো অবস্থানে রয়েছে। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। বাকি ৫ ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত করবে। ৫ ম্যাচের মধ্যে খুলনার বিপক্ষে ২ বার এবং সিলেট, ঢাকা ও চিটাগং কিংসের বিপক্ষে ১ বার করে খেলবে তারা। উপরের ৩ দল প্লে অফের পথে ১ পা এগিয়ে রাখলেও বাকি দলগুলোর এখনও সম্ভাবনা রয়েছে। তবে আগে বলা হয়েছে পথটা বেশ কঠিন। তেমন এক দল টেবিলের ৪ নম্বরে থাকা খুলনা টাইগার্স। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে তারা। প্লে অফে খেলতে হলে নিজেদের বাকি থাকা ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই জিততে হবে। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম বিপিএলের সবচেয়ে বেশি যে দলকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটির নাম রাজশাহী। দেশের পশ্চিমাঞ্চলের প্রতিনিধিত্ব করা দলটি এখন পর্যন্ত ৯টি ম্যাচে খেলেছে, যেখানে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখনও প্লে অফের দৌড়ে টিকে রয়েছে। কাগজে কলমে টিকে থাকলেও রাজশাহীর পথটা বেশ কঠিন, যেখানে ২টি ম্যাচের প্রতিপক্ষ শীর্ষে থাকা রংপুর এবং বাকি একটি ম্যাচের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালস বিপিএল এর এবারের আসরে চমক দেখানোর ঢাকঢোল পিটিয়ে আলোচনা এসেছিল শাকিব খানের মালিকানাধীন দল। তবে মাঠের পারফরম্যান্সে সবকিছু ম্লান হয়ে গেছে। হারের বৃত্তে থাকা দলটি এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ২টি। ৬ নম্বরে থাকা ঢাকা প্লে অফে খেলতে হলে বাকি ৩ ম্যাচের কোনোটিতেই হারা যাবে না, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিটাগং, বরিশাল এবং খুলনা। সর্বশেষ যে দলটির অবস্থান সেটি হল সিলেট স্ট্রাইকার্স। হারের বৃত্তে থাকা দলটি ৮ ম্যাচে ২টিতে জয় পেয়েছে। ঢাকার চেয়ে ১ ম্যাচ কম খেললেও বিপদের অতিক্রমের রাস্তাটা প্রায় একই। শেষ ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতলেও অনেক যদি কিন্তুর মধ্যে পড়বে দলটি, যেখানে সিলেটের ৪ প্রতিপক্ষ হিসেবে রয়েছে খুলনা, বরিশাল, রাজশাহী এবং চিটাগং।